আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো ইফতারের জন্য মুচমুচে পাকোড়া। দুটি আইটেমের পাকোড়া থাকবে আমার আজকের রেসিপিতে। আশা করি আজকের এই পাকোড়া রেসিপিগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। অনেক বেশি ইয়াম্মি এই পাকোড়া বানানো খুবই সহজ। অল্প কিছু উপকরণ দিয়ে এই মুচমুচে পাকোড়াগুলো তৈরি করে নেওয়া যাবে। এত বেশি মুচমুচে মুখে দিলেই মিলিয়ে যাবে। তো আর কথা নয়, চলুন দেখে নেই আজকের মূল রেসিপি। 1 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি মসুরের ডালের বাটা, আর নিয়ে নিচ্ছি খেসারির ডালের বাটা 1 কাপ পরিমাণ। মসুরের ডাল আর খেসারির ডাল দুই আইটেমের ডাল আমি আজকের এই পাকোড়ার জন্য ব্যবহার করব। নিয়ে নিচ্ছি কিছু পরিমাণ আলু কুচি, ধরে নেন একটা বড় সাইজের আলু কুচি, একটা মাঝারি সাইজের গাজর কুচি। দিয়ে দিব হাফ কাপের চেয়েও কম পেঁয়াজ কুচি। রসুনের বাটা দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, ভাজা জিরের গুঁড়া সবগুলো হাফ চা চামচ পরিমাণ করে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি। এখানে যদি চান আপনারা চাট মশলা দিতে পারেন সুন্দর ফ্লেভারের জন্য। এবার ভালোভাবে মিশিয়ে নেব হাত দিয়ে। ধনিয়া পাতা, কাঁচামরিচ দিচ্ছি। ধনিয়া পাতা দিলে সুন্দর ফ্লেভার আসবে। হাত দিয়ে এমনভাবে মাখিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পাকোড়ার শেপগুলো হাত দিয়ে ধরা যায়, ঠিক ততক্ষণ পর্যন্ত। ডাল দুই ধরনের দেওয়ার কারণে সুন্দরভাবে কিন্তু হাতের মুঠোতে নেওয়া যাবে, আর লাচ্ছির মতো হবে এই পাকোড়াগুলো। মাখিয়ে নেওয়া হয়ে গেল, সঙ্গে সঙ্গেই চলে যাব কিচেনে পাকোড়াগুলো ভাজার জন্য। পর্যাপ্ত পরিমাণে তেল কড়াইতে গরম বসিয়ে দিয়েছিলাম, মিডিয়াম হিটে তেল গরম করে নিয়েছি। এবার একটি একটি করে পাকোড়া শেপ দিয়ে দিচ্ছি। অল্প সময়ের মধ্যে ব্রাউন কালার হয়ে যাবে এই পাকোড়াগুলো। অনেক পাতলা পাতলা করে এই পাকোড়ার শেপগুলো তেলে ছাড়া যায়, সহজে কিন্তু ভেঙেও যাবে না। এখানে যেহেতু দুই ধরনের ডাল আছে, চাইলে এই ডালের সাথে আপনারা আরও অন্যান্য ডাল অ্যাড করতে পারেন, বা এক ধরনের ডালের বাটা দিয়েও এই পাকোড়া তৈরি করতে পারেন। একদম সোনালি কালার হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নিচ্ছি ছাঁকনি চামচের মাধ্যমে। 3 থেকে 4 মিনিট সময় লাগবে এই পাকোড়াগুলো ভাজতে। হয়ে গেল আমাদের মুচমুচে সবজি ডালের পাকোড়া। এই তো দেখতেই শুধু সুন্দর নয়, খেতে অনেক বেশি মজার এই পাকোড়াগুলো। এমনিতেও খাওয়া যাবে, চাইলে মুড়ি মাখার সাথেও খাওয়া যাবে। এবার আমি 5 মিশালি শাকের এই পাকোড়াটা তৈরি করে নেব। সবজির পাকোড়া, এখানে অনেক ধরনের শাক আছে। শাকগুলো কুচি করে কেটে নিয়েছি। 2 ধরনের ডাল দিয়ে দিচ্ছি আলু কুচি, গাজর কুচি, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, হলুদের গুঁড়া সামান্য পরিমাণ, লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, চাট মশলা দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, লবণ দিলাম স্বাদ অনুযায়ী, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আমি এখানেও অ্যাড করলাম 2 ধরনের ডাল অ্যাড করে দিলাম। খেসারির ডালটা অ্যাড করলে কি হবে, অনেক বেশি মোচমোচে হবে। যারা খেসারির ডাল খেতে চান না তারা কিন্তু চাইলে স্কিপ করতে পারেন, শুধু মসুরের ডাল চাইলেও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি আতপ চাউলের গুঁড়া। এই গুঁড়াটা আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল, সেখান থেকে নামিয়ে 1/3 কাপ পরিমাণ আতপ চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি। আতপ চাউলের গুঁড়া দিলে অনেক বেশি ক্রিস্পি হবে। হাত দিয়ে যখন এভাবে করে মুঠো করতে পারবেন তখনই গরম তেলে ছেড়ে দিতে হবে একটা একটা করে। আপনাদের পছন্দ মতো করে তৈরি করবেন। বল রাউন্ডও করতে পারেন, এমনি চাইলে চপের শেপও দিতে পারেন, চ্যাপটা চ্যাপটা করেও বানাতে পারেন। তো গোল গোল বলের মতো করে নিচ্ছি। তো এভাবে করে আমরা বিভিন্ন রকমের শাক দিয়ে, শাকগুলোকে কুচিয়ে তারপর এর মধ্যে আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে সবজির এই পাকোড়া বলটা তৈরি করে নিতে পারেন। খুবই সহজভাবে তৈরি করা যায়, সেই পদ্ধতি করে দেখালাম। গরম তেলে দেওয়ার পর 2 থেকে 3 মিনিট সময় লাগবে এগুলো ভাজতে। মিডিয়াম হিটে ঘুরিয়ে গাড়িয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলেই হবে। মুচমুচে এই পাকোড়াটার ফ্লেভার অন্যরকম, খেতে অনেক বেশি আমি। তো আপনারা কিন্তু এই রমজান ইফতারে খুব সহজেই তৈরি করতে পারবেন। তো আমি করে দেখালাম। আর এটার কালারটা কেমন রাখবেন আপনাদের পছন্দ মতো। যদি একটু বেশি সোনালি বর্ণের রাখতে চান আর একটু বেশি সময় নিয়ে ভাজবেন। আর হালকা ব্রাউন কালার করে নিলে, হালকা ব্রাউন কালারটা করতে সময় লাগবে 3 মিনিটের মতো। এই তো হয়ে গেল। এবার আমি নামিয়ে সার্ভ করে নিচ্ছি। তো
তো আমি তো আশা করব আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। এই দুই ধরনের পাকোড়াটা খেতে সত্যিই বেশি মজা, সসের সাথেও খেতে পারেন। আর কতটা ক্রিস্পি, এই তো হাত দিয়ে আমি প্রায় 10 মিনিট পর এভাবে ভেঙে দেখাচ্ছি। অনেকক্ষণ সময় ধরে থাকবে এমন মুচমুচে। তো আজকের মতো আমি বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন। সবাইকে আবারও রমাদান মোবারক জানিয়ে আজকের মতো বিদায়। ভালো লাগলে আমার রেসিপিটি শেয়ার করে দিবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আল্লাহ হাফেজ।